এই দুইটা মিলে 1.5 কেজি দিয়ে এই তিনটা 2.5 কেজি হবে। 2.5 কেজি হবে, লিস্ট আমার ফেসের সমান হবে। তো পার ডে আমাদের আলহামদুলিল্লাহ কতটুকু আম যাইতেছে? আপাতত 400 থেকে 500 থেকে 500 কেজি, দ্যাট মিন্স হচ্ছে 10-12 মণ। এই হচ্ছে ল্যাংড়া মিষ্টি। নাম বলো তো দেখি, পারবা? না, এটা হচ্ছে মল্লিকা। মল্লিকা, এটা অনেকে নামই শুনেনি। ছোট আমগুলো দেখা গেছে অন্য ক্যাটাগরিতে দেওয়া হয়, বাট প্রিমিয়াম আমগুলো সবসময় এক সাইজেরই হয় এবং বড় সাইজের হয়, লাইক হচ্ছে এরকম বড় সাইজ। এটাতে একবার বেশি স্প্রে কম হয়েছে, এর জন্য যে দাগ দেখছো না, এগুলো চলে আসছে। সঠিক সময়ে বেশি স্প্রে না করলে এটা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রাজশাহী বানেশ্বর। আমাদের নিজস্ব বাগান থেকে আপনাদের জন্য আমের ব্যবস্থা করেছি, মানে হচ্ছে যারা আমের সিজনে আমটা নিতে চান তারা আমাদের বাগান থেকে নিতে পারবেন। তো সেই জন্য কিন্তু আমি আমাদের নিজেদের বাগান ভিজিটে চলে আসছি। এটা হচ্ছে রাজশাহী বানেশ্বর। আর এই মুহূর্তে আমি গত 30 তারিখ থেকে ডেট হয়েছে যে হিমসাগর আমটা রাজশাহীর বাজারে সেল হবে। সর্বপ্রথম আমি এসেই হিমসাগরের কাছে চলে আসছি। এই হচ্ছে হিমসাগর গাছ এবং হিমসাগর আম। আপনাদেরকে আমি একটু হিমসাগর আমটা দেখাই যে হিমসাগর আমটা কেমন হয়। যদিও অলরেডি সবাই জানেন, হচ্ছে সাকিব ভাই। সাকিব ভাই হচ্ছে সবসময় বাগান দেখাশোনা এভরিথিং সাকিব ভাই করতেছে, এবং আম ডেলিভারি থেকে শুরু করে এবং আপনাদের কাছে যে ফ্রেশ আমগুলো যাচ্ছে সব কিছু তার হাত ধরেই যাচ্ছে। এই হচ্ছে সাকিব ভাই। তো সাকিব ভাই, এই হচ্ছে হিমসাগর আম। হ্যাঁ, এটা হচ্ছে হিমসাগর আম। মানে আম ক্যালেন্ডার হিসাবে 30 তারিখ থেকে ডেট আছে। তো যেহেতু 30 তারিখ পার হয়ে গেছে, আমরা সবসময় 1 তারিখ বা 2 তারিখ মানে সম্পূর্ণ আমগুলো পরিপক্ক হবে। পরিপক্ক হওয়ার পরে আমগুলো আমরা বাছাই করে, যেমন ধরো যে এই আমটা বড় আছে, এই আমটা বড় আছে, এখান থেকে এই আমটা ছোট আছে, এই ছোট আমটা আমরা কখনোই দিব না। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির। এটা হচ্ছে 3টা কেজি হবে, এই আমগুলো 3টা কেজি হবে। তো আমরা সবসময় বলি 3টা থেকে 4টা এভারেজে কেজি হয়। এই আমগুলো প্রিমিয়াম কোয়ালিটির আম বাছাই করে, আমের কোয়ালিটি যাচাই বাছাই করে আমরা আমগুলো সবসময় দিয়ে থাকি। তো আমাদের কাছ থেকে যারা আমগুলো নেবে সবসময় সতেজ, ফ্রেশ, কার্বাইড মুক্ত। কার্বাইড কখন দেয়? যখন হচ্ছে আমগুলো একটু অপরিপক্ক থাকে, যাতে আমগুলো সবাই পাওয়ার পর আমগুলো পাকে, এর জন্য হচ্ছে এটা। আচ্ছা, কার্বোহাইড এই জিনিসটা কি ফরমালিন হিসেবে ধরা যায়? জি জি জি, এটা ফরমালিন। আচ্ছা, ফরমালিনটা কি, এটা কি মূলত আপনারা দেন নাকি এখন? না না, এটা তো আমাদের দেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আম বাজারে বিক্রি হচ্ছে 25 তারিখ থেকে, আর আমরা 1 সপ্তাহ পরে দিচ্ছি। আমাদের গাছে যখন আম পাকবে তখন দেবে যে এই আমটা পাকা। আচ্ছা, এই আমটা কিছুক্ষণ আগে এসে আমরা পাইছি পাকা, যদিও আম এখনো গাছে কাঁচা আছে, তো এই আমটাই পাওয়া গেছে পাকা। এই আমটা এই যে ভাইয়া দেখাচ্ছে, এটা হচ্ছে হিমসাগর। হিমসাগর হলুদ বর্ণের হয়, খুব একটা বেশি লাল হয় না। এ হচ্ছে হিমসাগর, গাছ পাকা হিমসাগর। এটা ইয়ে করো, হ্যাঁ নেন করেন, আপনি করেন। দেখো, আমি দেখি। এই হচ্ছে হিমসাগর আমটা। টেস্ট করি নাকি সাকিব ভাই? হ্যাঁ অবশ্যই। যদি আমি প্রথম আম টেস্ট করতেছি রাজশাহী এসে, এই বছরে প্রথম। হ্যাঁ, এই হচ্ছে আমটা, দেখেন কালারটা হবে এরকম হলুদ বর্ণের। আমটা বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, যত দিন যাবে আপনার এই আমটা তত গাঢ় হবে, গাঢ় বর্ণ হবে। মানে যত দিন যাবে, মানে একটা আমের মৌসুমের যে আমের মৌসুম শেষ, এই হিমসাগর আম 7 তারিখ বা 8 তারিখের দিকে তখন শেষ পর্যায়ে চলে আসবে। যত শেষ পর্যায়ে যাবে আমের স্বাদ তত ভালো হবে, আমের কালারটা তত ডিপ হবে। আচ্ছা আচ্ছা, শেষের দিকে। হ্যাঁ, যারা প্রথমে খাচ্ছে ওগুলো অবশ্যই ফরমালিন মুক্ত খাচ্ছে, আর আমরা সবসময় মিডিল থেকে শুরু করে শেষ করে দিই আমটা। সেজন্য আমরা সবসময় কার্বাইড মুক্ত আমটা দিতে পারি এবং ফ্রেশ আমটা দিতে পারি। আর যেহেতু আমরা বাগান থেকে দিচ্ছি, এই আমগুলো কিন্তু আমরা এখান থেকে নামিয়ে গাছের নিচে থুয়ে দিই। যখন এই আমগুলো গাছের নিচে আঠা কিন্তু শুকাতে হবে, আঠা না শুকালে আমগুলো কিন্তু পচে যাবে। আমের এই যে আমের আঠা যদি না দেওয়া হয় তাহলে যেগুলো কালো দাগ হয়ে যাবে। আচ্ছা, আমের গায়ে এরকম দাগ হওয়ার কারণটা কি? ও এটা তোমার হচ্ছে ছোট থেকে এগুলো অনেক সময় হয়, যাতে হচ্ছে এই কিন্তু এটা ভিতরে তো কোনো এফেক্ট নেই। না, ছত্রাকনাশক অনেক সময় যারা বেশি স্প্রে করে, ওইটা যদি একটু 2-4 দিন দেরি হয়, কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এই স্পটগুলো দেখা দেয়। এখানে কিন্তু বিভিন্ন সাইজের আম থাকে, লাইক কিছু আম থাকে ছোট, কিছু আম মাঝারি, কিছু আম বড়। তো ভাইয়ার কথা অনুযায়ী যেটা হচ্ছে, উনি যেগুলো আজ পর্যন্ত দিচ্ছে এবং এখন পর্যন্ত দিচ্ছে, সেটা হচ্ছে যে এক সাইজের আম, মানে একটু বড় সাইজের আমগুলোই 3 থেকে 4টাতে 1 কেজি হয়। এই সিস্টেমে আমগুলো দেওয়া হচ্ছে, ছোট আমগুলো দেওয়া হচ্ছে না। ছোট আমগুলো দেখা গেছে অন্য ক্যাটাগরিতে দেওয়া হয়, বাট প্রিমিয়াম আমগুলো সবসময় এক সাইজেরই হয় এবং বড় সাইজের হয়, লাইক হচ্ছে এরকম বড় সাইজ। এই যে এরকম বড় সাইজ, এই যে মাশাআল্লাহ, এটা ভালো সাইজ। তো আমরা যেটা খাইতেছি এটাও সেম। আর এটা সিজনের প্রথম আম, 30 তারিখে আম পাড়ার ডেট হয়েছে, এটা মাত্র পাকছে, এটাই পারছে। এই যে যেমন এই যে সাইজটা, এগুলো 4টা কেজি হবে। আচ্ছা, 4টা কেজি। এটা কি আম? এইটা হচ্ছে লখনা। এটা হচ্ছে লখনা। এটা 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 ডেট কবে? এটা ডেট হয়ে গেছে। এটা ডেট হয়ে গেছে। এগুলো হচ্ছে মানে ডায়াবেটিস রোগীদের জন্য, এগুলো হচ্ছে একটু পাতলা, মানে মিষ্টি কম,
ঠিক আছে। যারা কড়া মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এই আমটির মূল্য কিন্তু কম, সব আমের থেকে আমের মূল্য কম। অনেকে আচারের জন্য এই আমটি নিতে পারেন। দেখা যায় যে অনেকে আচার পছন্দ করে কিন্তু বাসায় করতে চাই, যারা বাসায় আচার তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে লক্ষণভোগ আমটা নিতে পারেন। মানে এটা হচ্ছে একটু মিষ্টি কম টাইপের, ডায়াবেটিস একটু যারা মিষ্টি, আছে তারা হ্যাঁ, খেতে হ্যাঁ, পারে। আচ্ছা, আর এটা এইটা হচ্ছে একে বলা হয় কালুয়া। কালুয়া, এই প্রথম শুনলাম নাম। এই আমটাকে বলা হয় কালুয়া। Then? এটা হচ্ছে আঠির মধ্যে পড়ে, অনেকে আঠি বলে থাকে, কিন্তু হচ্ছে এই আমটির নাম কালুয়া। মানে এটা আটিটা অনেক বড় হয়। না, এটা হচ্ছে ফজলির মতো আঠিটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমটা বড়। তো এই সাইডটা রূপালি না, হ্যাঁ, মানে আমাদের রূপালি গুলো এই সাইডে। এই সাইডে রূপালী বাগান, এই সাইডে অনেক বাগান আছে। এই পাশে আচ্ছা, এই জায়গার সব থেকে সুন্দর একটা জিনিস দেখেন, চারিদিকে কিন্তু আমের বাগান, মাঝখানে আমরা তো এই দিকে যাচ্ছি হচ্ছে রূপালি আমের দিকে। রূপালি আম যেটা সব থেকে বেশি মিষ্টি হয় এবং আমি মনে করি অনেকের জনপ্রিয়, খুব জনপ্রিয় এই জিনিসটা। হিমসাগর আর রূপালী। হিমসাগর আর রূপালি, যদিও রূপালি আর কয়েকদিন পরে আসবে, তা আমরা রূপালির দিকে যাই, চলেন। রূপালি গাছটা মনে হয় একটু ছোট হয় না? হ্যাঁ, রূপালী আমটা ছোট। আচ্ছা, এইটাই রূপালি। এই আমগুলো বৈশিষ্ট্য হচ্ছে আমের গাছ যদি 2 বছর প্লাস হয় সেক্ষেত্রে আমের গাছ লাগালে এই আমগুলো 1 বছরের মধ্যে চলে আসবে, 5 মাস 6 মাস পরেই ওই গাছে আম আসবে। আর এই গাছগুলো বয়স প্রায় 5 বছর। তো আমরা এই গাছগুলো লাগাইছি কিভাবে, চারি সাইড দিয়ে বড় আমের গাছ, বড় আম বলতে হিমসাগর, লক্ষণ, তারপরে এরকম যে আমের গাছগুলো আছে সেগুলো, আর মিডিল দিয়ে আমরা আম্রপালি আমের গাছ দিয়েছি, কারণ এই আমের গাছগুলো ছোট এবং ছোট থেকে আম আসে। তো এই আমগুলো যখন আসবে তখন হচ্ছে আমাদের ফলন হয়, দেখা গেল যে ওটা বাগানে 20-29 মণ আম হয়, যেহেতু এই আমের দাম বেশি, আচ্ছা। সেক্ষেত্রে আমাদের একটু লাভবান হওয়া যায় আর কি। আচ্ছা, রূপালি আমটা মূলত হচ্ছে যে বেরোবে আনুমানিক কত তারিখে, মানে বাজারে আসবে? 15 তারিখ, 15 তারিখ, জুন মাসের 15 তারিখ। জুন মাসের 15 তারিখ। আচ্ছা, জুন মাসের 15 তারিখ। এই যে দেখেন রূপালি গাছটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, দেখেন কত ছোট গাছ কিন্তু আম কিন্তু অনেক ভালো আম ধরে, অনেক ছোট কিন্তু গাছটা দেখেন, অন্যান্য গাছের তুলনায় গাছটা কিন্তু অনেক ছোট, কিন্তু আম অনেক ভালো ধরছে। যদি খুব বেশি বড় হয় এটার বেশি হাইট হয়, 4 কেজি। হ্যাঁ, এই যে দেখেন রূপালি, এই রূপালীটা 4 কেজি হবে। এটাই তো পারফেক্ট সাইজ। এটা পারফেক্ট সাইজ, কিন্তু রূপালী এটা খুব কম পাওয়া যায়, মানে রূপালীর এভারেজ সাইজ হচ্ছে 4টা থেকে 5টা। আচ্ছা আচ্ছা, 4টা থেকে 5টা না? এখানে আরেকটা আম দেখাই, এই আমটা অনেকে চিনে না, এটা নাম বলো তো দেখি, পারবা? না, এটা হচ্ছে মল্লিকা। মল্লিকা। এটা অনেকে নামই শুনেনি। এটা হচ্ছে, এটাকে বলে রানী মল্লিকা। এটা অনেক স্বাদ, কড়া মিষ্টি। এটা হচ্ছে 2টা কেজি হয়, 2টা লাগে না, মানে একটা আমের ওজন আছে 700-750 গ্রাম। এটার একটা আলাদা ফ্লেভার আছে। ফ্লেভার বলতে অনেকে ন্যাংরাম পছন্দ করে, ন্যাংরামের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে না, ওই ন্যাংরামের মতো এটা কিছু ফ্লেভার আছে, অনেকে এটা পছন্দ করে। তো বাগান যারা করে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাগানে যাতে ফাঁকা থাকে। যখন আমের গাছগুলো যখন ঘুরে ঘন হয়ে যাবে, একটার সাথে একটা ফিরে যাবে, তখন আমাদের করণীয় হচ্ছে ওই গাছগুলো ফাঁকা করে দেওয়া, যাতে আমের বাগানের মিডিল দিয়ে রোদ ঢুকে, সেক্ষেত্রে আমের সম্পূর্ণ ফলন পাওয়া যায়। তো আমরা আলহামদুলিল্লাহ পরিচর্যা করি, ইনশাল্লাহ ফলন ভালো হয়। আর এমনিতে দেখা গেছে যে আম তো অনেক আম তো দেখা গেছে 12 মাস হয় না, দেখা গেছে আমের সিজনেই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেই গাছের প্রতি পরিচর্যাটা তো সারা বছরই করতে হয়। তো নরমালি কেমন সময় দেওয়া লাগে একটা গাছের প্রতি বা আপনার বাগানে? খুব বেশি না, যেহেতু এখন যদি আমের বাগান সাপোজ এখন শেষ হয়ে যাবে, আম নামানো শেষ, পরিচর্যা তোমার আমের 3 মাস আগ থেকে, তারপরে এখন সারা বছর কোনো পরিচর্যা নেই। এখন বর্ষাকাল, সব আম যখন আমাদের নামানো হয়ে যাবে, তখন যখন পানি বেশি হবে তখন হচ্ছে আমরা সব আমের গাছের গুঁড়োগুলো খুঁড়ে দিয়ে একটু কুবাই দিব। কুবাই দেওয়ার পরে সেখানে একটু সার পানি কিছু দেওয়া যায়, সার দেওয়া হয় যাতে আবার গাছটা শক্তি পায়। তো আবার হচ্ছে দেখা গেলো 6 মাস পর আরেকবার গাছের গুঁড়োগুলো পরিষ্কার করে দেওয়া হলো, আর বাগানে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমরা হচ্ছে বিষ স্প্রে করে দিই। আমাদের আম আসা 3 মাস আগ থেকে আমাদের বাগানে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমের মুকুল আসার আগে আমাদের স্প্রে করতে হবে। আমের মুকুল আসার আগেই, আমরা যদি মুকুল চলে আসছে ওই অবস্থায় যদি করে, অনেকগুলো মুকুল কিন্তু পোকাতে খেয়ে নেয়। আমের বড় শত্রু হচ্ছে পোকা। আমরা হচ্ছে যদি নিয়মিত 20 SL এবং 55 EC বীজ যদি স্প্রে করি, সেক্ষেত্রে আমাদের পাতাগুলো যেমন মরে যায়, পাতা মরবে না। পাতা যদি না মরে সেক্ষেত্রে আমের ফলন বেশি হবে, আবার মুকুলও মরবে না। যখন মুকুল ফার্স্টে কিন্তু পোকার আক্রমণ থেকে এই মুকুলগুলো শেষ হয়ে যায়। অনেক সময় মুকুল আসে দেখা যাচ্ছে, কিন্তু পরে দেখা যায় যে ওই গাছে কোনো মুকুল নাই, পোকাতে খেয়ে নেয়। তো আমাদের করণীয় হচ্ছে ফার্স্টে আমাদের বিষ স্প্রে করতে হবে, দ্বিতীয় স্প্রে হবে আমের মুকুল যখন বের হয়ে যাবে সবগুলো, তখন যখন মুকুলগুলো সবগুলো যখন ফ্রেশ হয়ে যাবে, ফুল ফুটে যাবে, ওইটার উপর আমাদেরকে ছত্রাকনাশক বিষ স্প্রে করতে হবে এবং পোকার। আচ্ছা, অনেকে এই যে আপনারা গাছে একটা ওষুধ দেন যেটা হচ্ছে গাছটাকে ভালো রাখার জন্য, অনেকে কিন্তু এটা ফরমালিন মনে করে। না না, এটা না দিলে তো হবে না।
আপনি মনে করছেন ফরমালিন মুক্ত আম চান, আবার হচ্ছে দাগ ফ্রেশ আম চান। এই আমটি যদি বিষ একটা, একটু এদিকে নিয়ে এসো ভাই। এই যে এই আমের নিচে কিন্তু একটু কালো কালো ভাব আছে না? হুম, হ্যাঁ, এই আমে একটা বিষ স্প্রে কম হয়েছে। মানে একটা মেডিসিন কম হয়েছে। হ্যাঁ, একবার ডোজ একবার কম হয়েছে। এই আমগুলোতে 4বারের মতো বিষ স্প্রে করা হয়। হুম, তো এটাতে একবার বিষ স্প্রে কম হয়েছে, এই জন্য যে দাগ দেখছো না, এগুলো হুম। চলে আসছে। সঠিক সময়ে বিষ স্প্রে না করলে এটা হবে। আর আমরা কি বিষ স্প্রে করি? আমরা শুধু ছত্রাকনাশক বিষ স্প্রে করি। ছত্রাকনাশক বিষ স্প্রে করলে আমের যে পড়ে যায় বা পচে যায় সেটা হয় না, আর আমের পোকা দমনের জন্য। তাছাড়া আমরা অন্য কিছু দিই না। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, শুধু ছত্রাকনাশক, কার্বনডাইজিম গ্রুপের বিষ আর এটার সাথে ম্যানকোজিব, এই দুইটাই। ছত্রাকনাশক বিষ ছাড়া আমরা কোনো বিষ স্প্রে করি না। এই দুটো বিষ স্প্রে করে আলহামদুলিল্লাহ। আমার সাথে আজকে মূলত রাজশাহীতে আসছে হচ্ছে আমার ফ্রেন্ড, সে হচ্ছে আপন। সে প্রথমবারের মতো রাজশাহী আসছে, প্রথমবারের মতো আম বাগান ঘুরতেছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ও বলতেছিল যে ঢাকায় এত বৃষ্টি হইতেছে, দু একদিন যাবত এই জায়গায় কোনো বৃষ্টির কোনো ছাপই নেই। কয়দিন যাবত বৃষ্টি হয় না ভাই? ভাই, শনিবারের দিন থেকে একটু শান্তি পাইছি। শুক্রবার পর্যন্ত বৃষ্টি, 2 দিন কোনো আমি ভাঙতে পারিনি। তার মানে আমরা আসছি বিদায় এই গরমটা দিল। হ্যাঁ, আচ্ছা, প্রচুর পানি, সারাদিন পানি হয়েছে। চারিদিকে দেখেন এত পরিমাণ রোদ, মানে একটু পর পর ডিহাইড্রেট হয়ে যেতেছে। আর আর আম বাগান তো শেষ হইতেছে না, একটু পর পরে আম বাগান, একটু পর পরে আম বাগান। রাজশাহীর এটাই সবচেয়ে বড় ঐতিহ্য। আমের সিজনে যারা আসবেন ঘুরে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে যারা আম নিবেন, একটা সুবিধা রাখা হয়েছে, সেটা হচ্ছে আপনারা এসে বাগানে দেখে আম নিয়ে যায়। হুম। একদম এই যেমন এই যে 8-4টা আম খাইতেছে, এরকম আপনি খাইতে খাইতে আম নিয়ে যাবেন, সমস্যা নেই। এই যে দেখেন, এই যে একটা বড় গাছ, বিশাল গাছ। এটা কি আম ভাই? এটা ন্যাংরা। ও আচ্ছা, ন্যাংরাও কিন্তু অনেক জনপ্রিয়, সবাই পছন্দ করে। আচ্ছা, ল্যাংড়া আর হিমসাগর হুম। কোনটা বেশি মিষ্টি? হিমসাগর। হিমসাগর। হিমসাগর থেকে বেশি মিষ্টি হচ্ছে গোপালভোগ। অনেকে আচ্ছা। কিন্তু গোপালভোগ পছন্দ করে না, আচ্ছা, মানে শুধু হিমসাগর। কিন্তু গোপালভোগ এই হচ্ছে ল্যাংড়া। মিষ্টি। ল্যাংড়া সাইজটা দেখেন, এই যে বাগানে ঢুকো, আমাদের মাশাআল্লাহ। এক একটা বাগানে এই যে প্রায় 4 থেকে 5টা জাত থাকে। মানে কেউ রাজশাহীতে এক জাতের আম করে না। হুম, মানে এই যে এইটা হচ্ছে ন্যাংরা, এইটাতে আম ছিল লখনা, এই আমগুলো নামানো হয়ে গেছে। ওই সাইডে আম ছিল হচ্ছে, এটা হচ্ছে গোপালভোগ। গোপালভোগ। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আটি আম। আটি আম। আটি আমটা মিষ্টি হবে, এই আমটা আরো কিছুদিন পরে আচ্ছা, ভালো হবে। বাজারে কি এমন হয় যে এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি দেখতেছি যেমন লক্ষণ আম, ল্যাংড়া, হিমসাগর ম্যাক্সিমাম কিন্তু প্রায় সেম দেখতে। তো বাজারে কি এমন হয় মিক্স করে দিয়ে দেয়? না না না, বাজারে আমরা ক্যারেট হিসাব হয়, দেখা গেল যে আমরা এক গাড়িতে 10 মণ করে আম নিয়ে যাই। তো আমার এই গাছে 2 মণ হচ্ছে আটি আম হয়েছে, তো আমি 2 মণ আটি আম 3টা বা 4টা ক্যারেটে আমি নিয়ে যাই। ক্যারেট আলাদা, এবং ক্যারেটের ওয়েজ দাম হয়। আচ্ছা, ক্যারেট হিসাবে ভাই, তখন মানে আমি এই আমটা ওজন দিয়ে দেবো, আমাকে দাম দিয়ে দিবে, ওই অনুযায়ী ওজন দিয়ে দেবো। এক গাড়িতে অনেক রকম আম যায়, কিন্তু ক্যারেটে আলাদা হয়। তো পার ডে আমাদের আলহামদুলিল্লাহ কতটুকু আম যাইতেছে? আপাতত 400 থেকে 500 কেজি। হ্যাঁ, কিছু তাও একটু অর্ডার কম 400 নিয়ে থেকে আসে। 500 কেজি, দ্যাট মিন্স হচ্ছে 10-12 মণ, 10-11-12 মণ। আর আমাদের হচ্ছে বাগানে কিন্তু অনেক আম আছে। আমরা শুধু হিমসাগর, গোপালভোগ, মানে যেগুলো এই গ্রেড আম, সেগুলো তো অনলাইনে বিক্রি হয়। আর অন্য যে আমগুলো আছে, যেমন আটি আছে, লখনৌ আছে, ফজলি আছে, আসনি আছে, রাজশাহী, সব আমি আমাদের কাছে আছে। এই আমগুলো আমরা বানেশ্বর বাজারে বিক্রি করি। তো এই জন্য যারা পাইকারি আছেন, তারা পাইকারি আমাদের কাছে আম নিতে পারবেন সরাসরি বাগানে এসে। যেভাবেই নিবেন, পাইকারি নেন, আপনি যেভাবে নেন আপনাকে সেইভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা আর নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা খুব খুব ভালো। খুব সুন্দরভাবে প্যাকেট করে, ক্যারেট করে, কেজি ওয়াইজ ক্যারেট করে খুব সুন্দরভাবে কুরিয়ার করে দেয়। সেটা আপনার নিজ গন্তব্যে পৌঁছায় যায়, আপনি জাস্ট রিসিভ করে নেবেন। আমরা সর্বোচ্চ মেনটেন করে। আর আমি তো এতটুকু শিওর, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো না, মানুষের না, ই শুনি নাই যে আম ভালো হয় নাই বা আমার অনেকগুলো আম তোমার কাছ থেকে কিন্তু অনেক হ্যাঁ, আম গেছে। আমার প্রায় কাছে 3 অনেক থেকে 4 বছর যাবত তুমি আমার সাথে জড়িত। হ্যাঁ, জড়িত, খুব ভালো সম্পর্ক। ইনশাল্লাহ কি একবারও কি আমের রিপোর্ট পাইছো? না, আলহামদুলিল্লাহ আমি পাইনি। ইনশাল্লাহ আম ভালো হবে, আমরা সর্বোচ্চ কোয়ালিটির আম দেবো। বাড়ি 4 আম, একটা সাইজ, বিশাল সাইজ। আর গাছটার এজ কত, বয়স কত? এটা 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছর গাছটা এতটুকু, এবং এই গাছের মধ্যে মিনিমাম 50-60টা আম আছে। আমরুপালি এবং বাড়ি 4 1 বছর পর থেকে আম আছে। 1 বছর বয়সে হ্যাঁ, 1 বছর পর থেকে আম আছে, এবং প্রতি বছর কন্টিনিউ আম ধরবেই, মিস নেই। এই আমটা কি মিষ্টি হয়? প্রচুর মিষ্টি। মিষ্টি মানে কি,
এই আমটি সাইজটা দেখেন। আমরুপালি আমের সাথে উঠবে। এই আমটি হয়তো বা 20 তারিখ থেকে পাওয়া যাবে এটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই আমটা অনেক মিষ্টি, মানে তোমার আইডিয়া নেই আমটা কত মিষ্টি। এটার আটিটা কি ছোট হয় না বড় হয়? আটি ছোট, ছোট, আটি মানে ছোট। জাস্ট মাংসটা ভালো। হ্যাঁ, মাংস বেশি। এটা 800 থেকে 900 গ্রাম করে ওজন হয় একটা। হ্যাঁ, তোমার 3টায় 2 কেজি আম হয়। এই আমটা 1 কেজি হবে। এই যে দেখে যান, বুঝতেছেন কি সাইজ? লিস্ট আমার ফেসের সমান হবে। হিউজ, এটাই মনে হয় সবচেয়ে বড় এই গাছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 3টা আম 2.5 কেজি ওজন হবে। 3টা আমার 2.5 কেজি। হ্যাঁ, তো এটাই একটা 1 কেজি। এটা তো 1 কেজি দেখি হ্যাঁ, বুঝে হ্যাঁ। যায়। আর এটা এই হাফ দুই- কেজি আর এটা হলো হ্যাঁ, এটা আরো হ্যাঁ, 1 কেজি। এই 2টা মিলে 1.5 কেজি দিয়ে এই 3টা 2.5 কেজি হবে 2.5 কেজি ইনশাআল্লাহ। বিশাল। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাড়ি ফোরাম অনেক লাভজনক। যারা বাগান করেন তারা বাড়ি ফোরামের বাগান করতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, যাদের বাগান আছে মিডিল ফাঁকা অংশ আছে, মানে রোদ পড়ে, এরকম জায়গায় দেখে বাড়ি ফোরের গাছ লাগাই দিতে পারেন। আপনারা 5-7 বছর আরামে খেতে পারবেন। আচ্ছা, ঢাকা শহরের জন্য তো আমার মনে হয় এই ধরনের গাছগুলো বেটার। হ্যাঁ। লাইক ছাদে বা এগুলো কিন্তু ছাদে করা যাবে, যে জিও ব্যাগ দিয়ে। হ্যাঁ। এই আমের গাছগুলো কিন্তু খুব বেশি বড় না, দেখো। মানে এটা বেশি বড় হয় না। না, বেশি যে বড় কারণে হবে কিন্তু না। এটা ছাদে করা যাবে খুব সুন্দর। ঢাকাতে ছাদে যারা করতে চায় তারা জিও ব্যাগ দিয়ে আমগুলো করতে পারে, তারা 7-8 বছর আরামে আম খেতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। সম্পূর্ণ বাগান ঘুরে দেখাইলাম আর ডিটেলস ভিডিও তো দিয়ে দিছি, এবং শুধুমাত্র আম দেখাইছি এমন না, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। কিভাবে তারা পরিচর্যা করে, কোন আম কত তারিখে পারে, কিভাবে সেল করে, তারপর আমে কোনো ধরনের মেডিসিন ইউজ করে কিনা বা কোনো ধরনের ফর্মাল ইউজ করে, সবকিছু কিন্তু ডিটেলসে বলে দিছে। এবং আশা করি আপনারা যারা রাজশাহী আসবেন, বাগান ঘুরবেন আগে, বাগান ঘুরে বুঝে শুনে আম নেবেন। বাগান ঘুরবে, ইচ্ছা মতো হ্যাঁ। পাকা আম খাবে, হ্যাঁ, তারপরে এটাই বেস্ট। কারণ যেমন আমরা বাগান ঘুরছি, বাগান খাইছি, এবং আমাদের থেকে যারা নিছে তারাও কিন্তু ইনশাল্লাহ আসবে, দেখবে, আম নিবে আরো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও গান শেষ করছি। আসসালামু আলাইকুম।